চলে যাব এবার মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র শশী পাঁজার সাংবাদিক বৈঠকে। কালকে যে পাসগুলো আপনি দিয়েছেন যাদেরকে, তারা যে তাণ্ডব করলো লোকসভাতে, তাহলে এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ভারতীয় জনতা পার্টির এই এমপি তাকে কেন বহিষ্কার করা হবে না? কারণ এটা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সুতরাং এই দাবিটা গতকালকে আমরা দিয়েছি, আজ অব্দি আমাদের এই দাবি এখনো থাকবে যতদিন না প্রথমে ভারতীয় জনতা পার্টি একটি স্টেপ নেবে, তার মেম্বারকে তারা বহিষ্কার করবেন, আর লোকসভা আরেকটি প্রস্তাব তুলবে যেখানে যিনি পাস দিয়েছেন তাকে বহিষ্কার করা হবে। তবে না বুঝবো যে জাতীয় নিরাপত্তা নিয়ে তারা যথেষ্টভাবে উদ্বিগ্ন। দ্বিতীয় কথা, কুণাল দা বলেছেন, আবারও আমরা সেটাকে বলছি যে আমরা জানি, আমরা এখান থেকে নির্বাচিত, আমরা আমাদের বিধানসভায় যখন যাই আমরা জানি যে কোনো হাউস বিলংস টু দি অপোজিশন। ঠিক সেইভাবে লোকসভা রাজ্যসভাও তাই। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে যে সংসদ কিন্তু বিলং করে অপোজিশনকে, অর্থাৎ অপোজিশন বলার একটা জায়গা, প্রতিবাদের জায়গা থাকবেই। জাতীয় নিরাপত্তা নিয়ে যদি না প্রতিবাদ করে, গতকালকে যে বিঘ্ন হয়েছে, তাহলে কিসের নিয়ে প্রতিবাদ করবেন? আজকে আমরা কি দেখলাম? হাউস বিলংস অনলি টু বিজেপি। বিজেপি এমপিরাই শুধুমাত্র থাকবে, কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমপিকে এক্সপেল করে দেওয়া, বহিষ্কার করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে লোকসভা থেকে, আর আজকে 15 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। 14 জন বোধহয় লোকসভা থেকে আর একজন রাজ্যসভা থেকে, এবং তার মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত ডেরেক ওব্রায়েন। অর্থাৎ হাউস ডাজ নট বিলং টু দি অপোজিশন। এই হাউসটা শুধুমাত্র বিজেপি সাংসদরাই থাকবেন এবং তারা আর প্রতিবাদও করবেন না। এই প্রতিবাদের জায়গা, যখন প্রতিবাদ করছেন তখন তাদেরকে সাসপেন্ড করা, এটা আমরা দেখলাম। তৃতীয়ত যেটা বলছি যে এটা আমরা এক ধরনের আমাদের অভিমানই মনে করতে পারে, কিংবা আমাদের একটু ছোট্ট করে ক্ষোভও মনে করতে পারে, যে যখন মহুয়া মৈত্র বহিষ্কার হলে সর্বভারতীয় চ্যানেল, রাজ্যের চ্যানেল সকলেই কিন্তু এইটা নিয়ে বহু ডিবেট, এবং এই সমস্ত ডিবেটেতে আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অংশগ্রহণ করলাম। আমরা আমাদের বক্তব্য রাখলাম, সবটা রাখলাম, সবাই বক্তব্য রাখলো, বেশ লড়াই হচ্ছে সবকিছু। গতকালকে জাতীয় নিরাপত্তার এই উদাহরণ, যেদিনকে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকা উচিত পার্লামেন্টে, 2001 সালে একটা আক্রমণ হয়েছিল এবং ওই পার্লামেন্ট এবং এমপিস বাঁচাতে গিয়ে কিছু মানুষ শহীদ হয়েছে। না, এতটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিনেতে নিরাপত্তার কি অবস্থা ছিল সকলেই জানেন। হোক, এটা নিয়ে চর্চা, ডিবেট, আলোচনা তো হবে, কিন্তু কাপুরুষ বিজেপি এই ডিবেট যদি হয়, আপনারা কেন বললেন যে আপনারা এগুলোতে অংশগ্রহণ করবেন না? আর তাদের অংশগ্রহণ, তাদের অনুপস্থিতি, কিছু কিছু মিডিয়া সেটা গ্রহণ করতে পারলো না। হঠাৎ 2024-এ কোন জোট হবে, কোথায় কি রেজাল্ট হতে পারে, সাউথ ইন্ডিয়াতে কিরকম হচ্ছে, নর্থ ইন্ডিয়াতে কি রেজাল্ট হতে পারে, গতকালকের এই বিশাল ঘটনা, বড় ঘটনা, একবারই সিকিউরিটি ল্যাপসও বলবো না, একবারই ব্রিচ টোটাল। যদি পার্লামেন্টে এটা হতে পারে, ভারতবর্ষ সুরক্ষিত নয়। সেই জায়গায় আমরা দেখলাম মিডিয়ার ওই আলোচনাগুলোতে যতটুকু আলোচনা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ছিল, অপোজিশন দলগুলো ছিল যারা অপোজিশন টু বিজেপি, কিন্তু বিজেপি তারা অনিচ্ছা প্রকাশ করেছে অংশগ্রহণ করার জন্য।